Assalamu alaikum. Welcome back to Island PD once again. Welcome to another lesson tutorial. আজকের যে লেসন টিউটোরিয়ালটি হতে যাচ্ছে সেটা হচ্ছে ক্লাস 9 এর যে 6th এক্সপেরিয়েন্সটি রয়েছে দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস, এইটার যে 6.2.1 রয়েছে সেটি আমরা করব। এখানে যেটি করতে হবে, এখানে দুটো টেক্সট রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ টেক্সট 1 এবং আরেকটি রয়েছে টেক্সট 2। এখানে দুটো ছবি রয়েছে, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি পাহাড়পুর বৌদ্ধ বিহার এবং আরেকটি দেখতে পাচ্ছি 7 গম্বুজ মসজিদ, এর দুটি ছবি এবং এটার আদলেই একটি টেক্সট দেওয়া আছে টেক্সট 2। সো এই দুটো টেক্সট আমরা পড়ব। পরবর্তীতে এখানে যেটা বলা আছে, ইউ মে রেকর্ড ইউর ফাইন্ডিংস ইন দ্য ফলোইং গ্রিড, অ্যাড অ্যাজ মেনি রোজ অ্যাজ ইউ নিড। অর্থাৎ এখানে আমাদের যে টেক্সট পড়ার পর যে ফাইন্ডিংস গুলো রয়েছে, অর্থাৎ সিমিলারিটিস এবং ডিফারেন্সেস গুলো, অর্থাৎ ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে সিমিলারিটি কি বা ডিফারেন্স কি, এবং এখানে কালচার অ্যান্ড সিভিলাইজেশনের মধ্যে ডিফারেন্স কি বা সিমিলারিটি কি, সেটাই আসলে এখানে তুলে ধরতে হবে। তার আগে আমরা আসলে দেখে আসি ইনস্ট্রাকশনে কি বলা আছে বিস্তারিত, তাহলে আমি আর একটু ভালোভাবে তোমাদের বোঝাতে পারবো। এখানে বলা আছে, নাও লেটস সি হোয়াট উই কম্পেয়ার অফ এ থিং, person, object, etc. to choose one from the alternatives। অর্থাৎ চলো দেখি কোনো বিকল্প থেকে একটিকে বেছে নেওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তি, বস্তু অথবা বিষয়ের কোন বৈশিষ্ট্যটি আমরা তুলনা করি। রিড দ্য ফলোইং টু টেক্সট। নিচে যে দুটো টেক্সট আমি দেখালাম একটু আগে, এই দুটো টেক্সট পড়তে বলা হয়েছে। অ্যান্ড ইন পেয়ার্স অর গ্রুপস, এবং দলে বা জোড়ায় আইডেন্টিফাই দ্য সিমিলারিটিজ অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া ইন টেক্সট 1। অর্থাৎ টেক্সট 1 থেকে যে ভাইরাস এবং ব্যাকটেরিয়া রয়েছে তার মধ্যে ডিফারেন্সেস এবং সিমিলারিটি অর্থাৎ মিল এবং অমিলগুলো চিহ্নিত করতে হবে। অ্যান্ড কালচার অ্যান্ড সিভিলাইজেশন ইন টেক্সট 2, এবং টেক্সট 2 এর যে সিভিলাইজেশন অর্থাৎ সভ্যতা এবং কালচার বা সংস্কৃতি রয়েছে এর মধ্যে যে মিল বা অমিলগুলো সেগুলো চিহ্নিত করতে হবে। লেটার প্রেজেন্ট ইউর ফাইন্ডিংস ইন ফ্রন্ট অফ দ্য হোল ক্লাস, এবং পরবর্তীতে পুরো ক্লাসের সাথে বা শ্রেণীতে তোমার প্রাপ্ত ফলাফল শেয়ার করতে বলা হয়েছে। সো আমরা এটা করব এই টেক্সটগুলো পড়ার পর, তাহলে আমরা সেই মিল এবং অমিলগুলো খুঁজে পেয়ে লিখতে পারবো। তার আগে আমি আরেকবার স্মরণ করে দিতে চাই, দি আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন 6.2.1, অর্থাৎ তুলনা বা সাদৃশ্য প্রকাশ করার শিল্প, যেটি হচ্ছে 6.2.1। যে কম্পিটেন্সি হচ্ছে অ্যাবিলিটি টু আইডেন্টিফাই স্ট্রাকচারস অ্যান্ড অর্গানাইজেশন অফ ডিফারেন্ট জনরাস। অর্থাৎ এই এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতাটিতে আমরা যোগ্যতা 3 অর্জন করব, এবং যেখানে বলা আছে বিভিন্ন ঘরানার বা ধারার সাহিত্যের যে গঠন প্রণালী এবং গঠিত বিষয়গুলি শনাক্ত করার ক্ষমতা অর্জিত হবে। এই এক্সপিরিয়েন্সটির ফোকাস হচ্ছে কম্পারেটিভ এসে বা তুলনামূলক প্রবন্ধ বা রচনা। শুরুতেই টেক্সট 1 এ আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি, একটি হচ্ছে ভাইরাস এবং আরেকটি হচ্ছে ব্যাকটেরিয়া। আমরা বাম সাইডে যে ছবিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ভাইরাসের ছবি। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, কোভিড-19 এ যে তোমরা ভাইরাস দেখেছিলে সেই ছবিটি কিন্তু প্রায় এই ছবিটির মতোই, এবং ব্যাকটেরিয়াগুলো ঠিক এইরকম রূপের, বিভিন্ন রূপের হয়ে থাকে। টেক্সট 1 এ প্রথম লাইনটি বলা আছে, ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গানিজম। অর্থাৎ ভাইরাস এবং ব্যাকটেরিয়া হলো আণুবীক্ষণিক বা অতি ক্ষুদ্র জীবসত্তা। ব্যাকটেরিয়া আর সিঙ্গেল সেলড অ্যান্ড কনসিডার্ড লিভিং অর্গানিজমস। ব্যাকটেরিয়া হলো এককোষী এবং জীবন্ত জীবসত্তা হিসেবে ধরে নেওয়া হয় বা বিবেচনা করা হয়। ভাইরাসেস আর নট সেলস বাট জেনেটিক ম্যাটেরিয়াল। ব্র্যাকেটে দেওয়া আছে ডিএনএ অর আরএনএ, অর্থাৎ জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ অথবা আরএনএ হতে পারে, ইনক্লোজড ইন এ প্রোটিন কোড। অর্থাৎ ভাইরাস কোষ নয়, ব্যাকটেরিয়া হচ্ছে এক কোষ, বা অর্থাৎ এটা কোষ বলে, এটা সিঙ্গেল সেল, অর্থাৎ এটা একটি সেল এবং এটা সিঙ্গেল সেল। কিন্তু অন্যদিকে ভাইরাস কোনো সিঙ্গেল সেলও না, বরঞ্চ এটা কোনো সেলই না। এটা কি, ভাইরাস কোনো কোষ নয়, কিন্তু বাট জেনেটিক ম্যাটেরিয়াল, কিন্তু এটা একটি জিন ঘটিত উপাদান, যেটি কি ইনক্লোজড অর্থাৎ আবরণে আবৃত থাকে। কিসের ভিতরে? আমিষের আবরণের ভিতরে, অর্থাৎ প্রোটিন কোড এটার মধ্যে সেটা থাকে, জিন ঘটিত উপাদান। সেটা কি কি? ডিএনএ হতে পারে অথবা আরএনএ হতে পারে।
They do not have cellular structures and are considered non-living particles. এদের কোষের গঠন নেই এবং এরা প্রাণহীন বস্তু বা অণু বা কণা হিসেবে পরিচিত। যেহেতু ভাইরাস কোনো কোষ নয়, সুতরাং এর কোনো কোষের গঠন নেই এবং এটার মধ্যে প্রাণহীন, এরা প্রাণহীন বলতে বোঝানো হয়েছে যে দে আর নট লিভিং পার্টিকেল, লিভিং অবজেক্ট। Viruses and bacteria have the potential to cause infection and diseases in humans, animals, and plants. ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সামর্থ্য আছে মানুষ, পশু এবং উদ্ভিদের রোগ এবং সংক্রমণ ঘটানোর। Both have mechanism for replication. দুটোরই প্রতিরূপ তৈরির বা পুনরাবৃত্তির কৌশল রয়েছে, অর্থাৎ ঠিক একই রকম যে তাদের রূপ, সেই রূপ তারা পুনরায় পুনরায় আসতে পারে বা পুনরাবৃত্তি ঘটাতে পারে বা ডুপ্লিকেট করতে পারে, নিজেদেরকে রেপ্লিকেট করতে পারে। Bacteria can reproduce independently through binary fission. ব্যাকটেরিয়া দ্বিভাজন পদ্ধতির মাধ্যমে স্বাধীনভাবে বংশবৃদ্ধি করতে পারে। On the other hand, viruses require a host cell to replicate. অন্যদিকে প্রতিরূপ তৈরির জন্য ভাইরাসের একটি আশ্রয়দাতা কোষের দরকার হয়। Antibiotics can kill the growth of bacteria, but they are not effective against viruses. অ্যান্টিবায়োটিক্স বা জীবাণুনাশক সমূহ ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঠেকাতে পারে, কিন্তু ভাইরাসের বিরুদ্ধে তেমন কোনো কার্যকর ভূমিকা রাখতে পারে না। ব্যাকটেরিয়া আর লার্জার দ্যান ভাইরাসেস, অর্থাৎ ব্যাকটেরিয়া ভাইরাসের চেয়ে বড় হয়ে থাকে। Viruses and bacteria can be transmitted from one organism to another through various means. ভাইরাস এবং ব্যাকটেরিয়া বিভিন্ন উপায়ে এক জীবসত্তা থেকে অন্যটিতে ছড়াতে পারে। তো টেক্সট 1টি আমরা শেষ করে ফেললাম, যেখানে আমরা ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মধ্যে বেশ কিছু মিল এবং পার্থক্য পেলাম। এখন আমরা টেক্সট 2 পড়ব। আমরা প্রথমেই একটি ছবি দেখতে পাচ্ছি, পাহাড়পুর বৌদ্ধ বিহার, এবং এখানে দেখতে পাচ্ছি ৬০ গম্বুজ মসজিদ। দুটো ছবি আমাদের সংস্কৃতি এবং সভ্যতার একটি প্রতীকী নিদর্শন হিসেবে কাজ করে। টেক্সট 2 এর প্রথম লাইনটি রয়েছে, কালচার অ্যান্ড সিভিলাইজেশন ইনভলভ শেয়ার্ড ভ্যালুস, বিলিফস, নর্মস অ্যান্ড কাস্টমস দ্যাট গাইড দ্য বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়ালস উইদিন এ সোসাইটি। সংস্কৃতি ও সভ্যতায় থাকে সার্বিক মূল্যবোধ, বিশ্বাস, রীতি ও প্রথা, যেগুলো সমাজে কোনো ব্যক্তির আচরণের পথ প্রদর্শক হয়। অর্থাৎ একটি সমাজে একটা ব্যক্তির আচরণ কেমন হবে, সেই বিষয়গুলো আসলে সেই সংস্কৃতি বা সভ্যতায় যেসব মূল্যবোধ দেখা যায় বা বিশ্বাস বা রীতিনীতি দেখা যায়, সেই সংস্কৃতি বা সভ্যতায় সে ব্যক্তি বা সমাজের সামষ্টিক যে আচরণ, সেই বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে। Civilization tend to be broader in scope than cultures. সভ্যতা সংস্কৃতির তুলনায় পরিধিতে বড় হয়ে থাকে, অর্থাৎ সংস্কৃতির আকৃতি ছোট কিন্তু সভ্যতার আকৃতি বা তুলনা বা পরিধি অনেক বড় বা ব্যাপ্তি অনেক বড় হয়ে থাকে। A civilization includes multiple cultures within its boundaries and involves larger populations compared to culture. একটি সভ্যতার সীমানার মধ্যে বহু সংস্কৃতি অন্তর্ভুক্ত থাকে এবং সংস্কৃতির তুলনায় বৃহৎ জনগোষ্ঠী জড়িত থাকে। অর্থাৎ সভ্যতা হচ্ছে কয়েকটি সংস্কৃতির সমন্বয় এবং নির্দিষ্ট কোনো সংস্কৃতি নয়, বরং কাছাকাছি আরো সংস্কৃতির বৃহৎ জনগোষ্ঠীকেও একটি সভ্যতায় লক্ষ্য করা যায়। Cultures and civilizations often produce art, literature, music, and other forms of creative expression that reflect their values, aesthetics, and traditions. সংস্কৃতি এবং সভ্যতা প্রায়ই শিল্প, সাহিত্য, সঙ্গীত এবং অন্যান্য ধরনের সৃজনশীল যেসব অভিব্যক্তি সেগুলো তৈরি করে, যা সেগুলোর মূল্যবোধ, নান্দনিকতা এবং ঐতিহ্য ধারার প্রতিফলন ঘটায়। এখানে এস্থেটিক শব্দটির অর্থ হচ্ছে নান্দনিকতা। Both cultures and civilizations develop languages to facilitate social interaction.
সংস্কৃতি এবং সভ্যতা দুটোই সামাজিক মিথস্ক্রিয়া বা আন্তঃক্রিয়া বা একে অপরের সাথে কথাবার্তা, এই বিষয়গুলো সহজ করার জন্য ভাষার বিকাশ ঘটায়। Civilizations are often recognized for their historical impact, such as the civilization of Egypt, Greece, or China, while cultures may be more localized. ঐতিহাসিক প্রভাবের জন্য প্রায়ই সভ্যতাকে স্বীকৃতি দেওয়া হয়, যেমন মিশর, গ্রিস বা চীনা সভ্যতা, যেখানে সংস্কৃতি অনেকটাই স্থানীয়। অর্থাৎ সভ্যতার স্বীকৃতি বেশি, কিন্তু সংস্কৃতি অনেকটা স্থানীয় হওয়ার কারণে বা লোকাল হওয়ার কারণে সভ্যতার মতো স্বীকৃতি পায় না। তো আমরা টেক্সট টুও পড়ে ফেললাম, যেখানে আমরা সভ্যতা এবং সংস্কৃতির মধ্যে কিছু মিল এবং পার্থক্য খুঁজে পেলাম, যেখানে আমরা দেখতে পেলাম সভ্যতা সংস্কৃতির তুলনায় অনেক ব্যাপক পরিধিতে থাকে। এখন আমাদের যেটা করতে হবে, এই টেক্সট দুইটির মধ্যে কি কি মিল বা অমিল রয়েছে, সাদৃশ্য বা বৈসাদৃশ্য রয়েছে, সেগুলো বের করতে হবে। প্রথমেই যদি আমরা টেক্সট 1 লক্ষ্য করি, যেখানে ভাইরাস এবং ব্যাকটেরিয়া নিয়ে বলা হয়েছে, সেখানকার প্রথম সিমিলারিটি আমরা বলতে পারি বোথ ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া কন্টেইন জেনেটিক ম্যাটেরিয়াল আইদার ডিএনএ অর আরএনএ। অর্থাৎ ভাইরাস এবং ব্যাকটেরিয়া উভয়েরই জেনেটিক উপাদান থাকে, সেটা হয় ডিএনএ বা আরএনএ। আর যদি আমি অমিল বের করি, তাহলে আমরা বলতে পারি ব্যাকটেরিয়া আর সিঙ্গেল সেলড অর্গানিজম, ভাইরাসেস আর নট সেলস বাট জেনেটিক ম্যাটেরিয়াল ইনক্লোজড ইন এ প্রোটিন কোড। অর্থাৎ ব্যাকটেরিয়া হলো একটি এককোষী জীবসত্তা, আর ভাইরাস কোনো কোষ নয়, কিন্তু আমিষের আবরণের ভেতরে থাকা জিন ঘটিত উপাদান। তাহলে ১ নাম্বার মিল আমরা দেখলাম, এরা দুটোই হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল। কিন্তু ১ নাম্বার অমিল যেটা দেখলাম, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া একটি সেল, কিন্তু ভাইরাস সেল নয়। ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে ২ নাম্বার যে মিলটি রয়েছে, সেটি হচ্ছে বোথ ভাইরাসেস এন্ড ব্যাকটেরিয়া হ্যাভ মেকানিজম ফর রেপ্লিকেশন, দে মাল্টিপ্লাই অ্যান্ড স্প্রেড। অর্থাৎ ভাইরাস এবং ব্যাকটেরিয়া উভয়েরই প্রতিরূপ তৈরির বা পুনরাবৃত্তি প্রক্রিয়া রয়েছে। এরা নিজেদের সংখ্যা বৃদ্ধি করে এবং নিজেরা ছড়িয়ে পড়ে। তাহলে এই মিলটা রয়েছে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে। কিন্তু ২ নাম্বার অমিল যেটি রয়েছে, সেটি হচ্ছে ব্যাকটেরিয়া ক্যান রিপ্রোডিউস ইন্ডিপেন্ডেন্টলি থ্রু বাইনারি ফিশন। অন্যদিকে ভাইরাসেস রিকোয়ার এ হোস্ট সেল টু রেপ্লিকেট। যার মানে হচ্ছে ব্যাকটেরিয়া দ্বিভাজন প্রক্রিয়া বা পদ্ধতির মাধ্যমে স্বাধীনভাবে বংশবৃদ্ধি করতে পারে। অন্যদিকে প্রতিরূপ তৈরি করার জন্য ভাইরাসের একটি আশ্রয়দাতা কোষের প্রয়োজন হয়। এই আশ্রয়দাতা প্রায়ই কোনো প্ল্যান্ট হয়ে থাকে, মানুষ হয়ে থাকে, কোনো প্রাণী হয়ে থাকে। তার দেহে প্রবেশ করেই সেটা ভাইরাসটা নিজের রূপ তৈরি করতে থাকে, রেপ্লিকেট করতে থাকে। তাই আমরা দেখি যখন ভাইরাস মানুষের দেহে এফেক্ট করে, এটা দ্বিগুণ, ৩ গুণ, ৪ গুণ হতে বেশি সময় লাগে না। কিন্তু ভাইরাস যখন দেহের বাইরে থাকে বা কোনো জীব বস্তুর বাইরে থাকে, তখন কিন্তু এটা রেপ্লিকেট করতে পারে না বা প্রতিরূপ তৈরি করতে পারে না। ৩ নাম্বার মিল যেটি আমরা দেখতে পাচ্ছি ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে, সেটি হচ্ছে বোথ ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান অর্গানিজম টু অ্যানাদার থ্রু ভ্যারিয়াস মিনস। অর্থাৎ ভাইরাস এবং ব্যাকটেরিয়া উভয়ই বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন উপায়ে এক জীব থেকে অন্য জীবে স্থানান্তরিত হতে পারে। এবং অমিল যেটি আমরা খুঁজে পাই ৩ নাম্বার, সেটি হচ্ছে বাই অ্যান্টিবায়োটিক্স, অর্থাৎ অ্যান্টিবায়োটিক প্রয়োগের মাধ্যমে বা অ্যান্টিবায়োটিক ব্যবহারের মাধ্যমে বা দ্বারা ব্যাকটেরিয়া ক্যান বি কিল্ড, ব্যাকটেরিয়াকে মেরে ফেলা যেতে পারে বা ব্যাকটেরিয়া মারা যেতে পারে। আর ভাইরাসেস হ্যাভ নো ইফেক্ট, অর্থাৎ ভাইরাসে এর কোনো প্রভাবই পড়ে না। অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে আসলে ভাইরাস মারা যায় না। এইজন্য আমরা যে বাজারে প্রায়ই অ্যান্টিবায়োটিক ওষুধ মানুষ কিনে খায়, কারো শরীরে যদি ভাইরাস জ্বর হয়ে থাকে বা ভাইরাস আক্রান্ত কোনো অসুখ হয়ে থাকে, অ্যান্টিবায়োটিক্স খেলে কিন্তু কোনো লাভ হয় না। বরঞ্চ এটা শরীরের যে উপকারী এনজাইম গুলো আছে, সেগুলো অ্যান্টিবায়োটিক্স কিন্তু মেরে ফেলে। তো দুর্বল ব্যক্তিকে আরো দুর্বল করতে অ্যান্টিবায়োটিক সহযোগিতা করে। সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া আসলে অ্যান্টিবায়োটিক খাওয়া একদমই উচিত নয়। তোমরা কোনো সময় এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করবে না। Both viruses and bacteria have the potential to cause infections and diseases in humans, animals and plants. তো ৪ নাম্বার মিলটা আমরা দেখতে পাচ্ছি আসলে ভাইরাস এবং ব্যাকটেরিয়া উভয়েরই
মানুষ, প্রাণী এবং গাছপালায় সংক্রমণ করার ক্ষমতা রয়েছে এবং রোগ সৃষ্টির কারণ হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং তারা করেও। এবং ৪ নাম্বার অমিলটি হচ্ছে আসলে ব্যাকটেরিয়া আর লার্জার দ্যান ভাইরাসেস ইন সাইজ, অর্থাৎ ব্যাকটেরিয়া আকারে ভাইরাসের থেকেও বড়। তাহলে তুমি এটাও বলতে পারো উল্টোভাবে যে ভাইরাসেস আর স্মলার দ্যান ব্যাকটেরিয়া ইন সাইজ। সো দুভাবেই লেখা যেতে পারে। ৫ নাম্বার মিলটি যেটি দিয়েছি সেটি হচ্ছে বোথ ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া ক্যান হ্যাভ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্টস অন মাইল্ড ইলনেসেস টু সিভিয়ার ডিজিজেস। ভাইরাস এবং ব্যাকটেরিয়া উভয়ই হালকা অসুস্থতা থেকে গুরুতর রোগের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। আর অমিল যেটি রয়েছে সেটি হচ্ছে ব্যাকটেরিয়া আর কনসিডার্ড লিভিং অর্গানিজমস while viruses are considered non-living organism or particles। ব্যাকটেরিয়া জীবন্ত জীবসত্তা হিসেবে বিবেচিত হয় যখন ভাইরাসগুলিকে নির্জীব অণু হিসেবে বিবেচনা করা হয়। টেক্সট 2 তে আমরা এসে পড়লাম। এটার যে মিল, প্রথম মিল আমরা দেখতে পাই কালচার এবং সিভিলাইজেশনের মধ্যে। সেটি হচ্ছে বোথ কালচার অ্যান্ড সিভিলাইজেশন ইনভলভ শেয়ার্ড ভ্যালুস, বিলিফস, নর্মস অ্যান্ড কাস্টমস টু গাইড পিপলস বিহেভিয়ার উইদিন এ সোসাইটি। অর্থাৎ সংস্কৃতি এবং সভ্যতা উভয়ই একটি সমাজের মধ্যে মানুষের আচরণকে পরিচালিত করার জন্য যে সার্বিক মূল্যবোধ, বিশ্বাস, নিয়ম এবং রীতিনীতির সাথে জড়িত থাকে। এবং ১ নাম্বার অমিল যেটি আমরা দেখতে পাই সিভিলাইজেশন এবং কালচারের মধ্যে, অর্থাৎ সভ্যতা এবং সংস্কৃতির মধ্যে, সেটা হচ্ছে সিভিলাইজেশনস আর ব্রডার ইন স্কোপ দ্যান কালচারস। অর্থাৎ সংস্কৃতির চেয়ে সিভিলাইজেশন গুলা একটু বিস্তৃত হয়, ইনক্লুডিং মাল্টিপল কালচারস উইদিন দেয়ার বাউন্ডারিজ। অর্থাৎ সভ্যতাগুলির মধ্যে তার যে একটা এরিয়া আছে বা সীমানা আছে, তার মধ্যে একাধিক সংস্কৃতি থাকে। সুতরাং এটা তো একটি সংস্কৃতির তুলনায় পরিধিতে একটু বিস্তৃত হবেই, কারণ সভ্যতার সাথেই বা সভ্যতা গঠিত হতে হলেই একাধিক সংস্কৃতির প্রয়োজন হয়। তাই সভ্যতা সংস্কৃতির তুলনায় বড়। ২ নাম্বার মিল যেটা আমরা খুঁজে পাই সেটি হচ্ছে বোথ কালচার অ্যান্ড সিভিলাইজেশন ডেভেলপ ল্যাঙ্গুয়েজেস টু ফ্যাসিলিটেট সোশ্যাল ইন্টারাকশন। অর্থাৎ সংস্কৃতি এবং সভ্যতা উভয়ই সামাজিক মিথস্ক্রিয়া বা আদান প্রদান বা কথাবার্তা সহজতর করার জন্য ভাষার বিকাশ করে থাকে। অন্যদিকে যে অমিলটি আমরা বলতে পারি সেটি হচ্ছে সিভিলাইজেশনস ইনভলভ মোর পপুলেশন দ্যান কালচারস। অর্থাৎ সভ্যতায় সংস্কৃতির চেয়ে বেশি জনসংখ্যা জড়িত বা বেশি জনসংখ্যা রয়েছে সভ্যতায় বরঞ্চ একটি সংস্কৃতির চেয়ে। ৩ নাম্বার যে মিলটি আমরা দিতে পারি কালচার এবং সিভিলাইজেশন সেটি হচ্ছে বোথ কালচারস অ্যান্ড সিভিলাইজেশনস প্রডিউস আর্ট, লিটারেচার, মিউজিক অ্যান্ড আদার ফর্মস অফ ক্রিয়েটিভ এক্সপ্রেশনস। সংস্কৃতি এবং সভ্যতা উভয়ই শিল্প, সাহিত্য, সঙ্গীত এবং অন্যান্য সৃজনশীল অভিব্যক্তি সৃষ্টি করে। অন্যদিকে অমিলটি হচ্ছে সিভিলাইজেশন হ্যাভ হিস্ট্রিক্যাল ইম্প্যাক্ট বাট কালচারস আর মোর লোকালাইজড। অর্থাৎ সভ্যতার ঐতিহাসিক প্রভাব রয়েছে কিন্তু সংস্কৃতিগুলো বেশি স্থানীয়, আর স্থানীয় হওয়ার কারণেই সভ্যতার যেমন ঐতিহাসিক প্রভাব রয়েছে তেমনটি আসলে সংস্কৃতিগুলোর নেই। তো এই ছিল হচ্ছে মিল এবং অমিল। আমরা দেখতে পারলাম টেক্সট 2 তে ৩টি মিল এবং অমিল বইয়ের টেক্সট অনুযায়ী আমরা দিয়েছি এবং ৫টি এখানে মিল অমিল দিয়েছি। বইয়ে ৫টি ঘর করা ছিল বলে দেওয়া হয়েছে। আশা করি এটা তোমাদের জন্য বেশ হেল্প হবে। তোমরা তোমাদের মতো নিজ ভাষায় লেখার চেষ্টা করবে টেক্সট কে ফলো করে। নেক্সট অ্যাক্টিভিটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ভালো থেকে তোমরা। আল্লাহ হাফেজ।